শ্রাবণের শেষ সোমবার, আর এই সোমবারটা শিব ঠাকুরের বার। শ্রাবণ মাসটাই শিব ঠাকুরের মাস। এই মাসটায় যে যত পারে বাবাকে মন ভরে ডেকে নেছে, তাতে করে বাবা তাদের ডাকও শুনছে। বাবা তো খুব দয়ালু, সেজন্য বাবা তার ভক্তদের ডাকে সাড়া দিয়ে থাকে। আর সেজন্যই এই শ্রাবণ মাসটা আর সেই মাসের শেষ সোমবার। অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আজকে আমার নতুন আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ কিন্তু শ্রাবণের শেষ সোমবার, তো বাবার এই পুজোটা দিয়েই তোমাদের সাথে শ্রাবণ মাসের এই সোমবারটা ভিডিওটা শুরু করে দিয়েছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু পেয়ে যাবে। সকাল সকাল স্নান করে আসলাম, তুলসী গাছে জলটা দিয়ে নিচ্ছি। তুলসী কিন্তু ভক্তির দেবী, আর এই তুলসী দেবীকে পুজো করলে মনে ভক্তি বৃদ্ধি হয়। আর সকাল সকাল দেখলে আকাশটা কত সুন্দর, আকাশটা সত্যিই খুব সুন্দর। আর এই সুন্দর আকাশ কত সময় সুন্দর থাকবে বলা যাচ্ছে না, কারণ শ্রাবণ মাস আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে কালো মেঘেছে, বৃষ্টি চলে আসবে। যাই হোক, এবার দেখো বাবার পুজোর জন্য কিন্তু সব যোগাযন্ত্র করে নিয়েছি। বাবার প্রিয় ফুল, প্রিয় পাতা সব নিয়ে এসেছি। যদিও ধুতরা ফুলটা পাইনি, সেজন্য নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছি। সে তো নীলকণ্ঠ, সেজন্য তাকে এই নীলকণ্ঠ ফুলের মালাটা দেব। আর শেষ সোমবার, সেজন্য একটু ভক্তিভরে বাবাকে পুজো করতে চলে আসলাম। সকাল সকাল সব কাজকর্ম কিন্তু সারা হয়ে গিয়েছে। যদিও আমি ব্রহ্ম মুহূর্তে উঠেছি, কিন্তু ব্রহ্ম মুহূর্তে পুজোটা সারতে পারিনি, কারণ সংসারে তো অনেক কাজকর্ম থাকে। আর তাছাড়া তো সংসার থেকে বাইরে যেয়ে বাবাকে পুজো করতে পারি না, তাই কিন্তু এই বাবাকে বাড়ির মধ্যে থেকে ঘরোয়াভাবেই কিন্তু এই পুজোটা করে থাকি। প্রত্যেক সোমবারেই আমি বাবার পুজো করে থাকি। তবে শ্রাবণ মাসের সোমবার আর এই 4 সোমবার বাবাকে মন ভরে ডেকেছি। জানি না বাবা কতটুকু ডাক শোনাচ্ছে, তবে চেষ্টা করেছি বাবাকে ভক্তি ভরে পুজো দেওয়ার। এদিকে দেখো, আমি কিন্তু পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি করতে হয়, সেটা তোমরা সবাই জানো, আমিও জানি, তাই সেভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। এটা দিয়েই বাবাকে স্নান করাবো। আর পঞ্চশস্য দেব, আর বাবার প্রিয় পাতা, বেলপাতা, প্রিয় ফুল নীলকণ্ঠ, আকন্দ, ধুতরা এগুলো তো পাইনি, সেজন্য সাদা যে কোনো একটা ফুল নিয়েছি, আর এখানে নীলকণ্ঠ ফুলই নিয়েছি। এটা দিয়ে বাবাকে প্রথমেই স্নান করিয়ে নেব। দেখো, আমি এই পঞ্চামৃত তৈরি করার জন্য কিন্তু এক এক করে সব উপকরণ এই বাটিতে দিয়ে দিচ্ছি, আর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব। আর এই পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করালে সব রকম কিছু কিন্তু এতে দেওয়া যায়। ফলের রস যেহেতু জোগাড় করতে পারিনি, সেজন্য যেটাই পেরেছি সেটা দিয়েই কিন্তু বাবার পুজোটা সেরে নিচ্ছি। বাবা তো খুবই সন্তুষ্ট হয় অল্পতেই, সেজন্যই তিনি আশুতোষ। আমরা তো তাকে আশুতোষ বলে জানি। তার 101টা নাম, তার নামের মহিমার শেষ নেই, তার মহিমারও কোনো শেষ নেই। যদিও বাবা অল্পেই সন্তুষ্ট হয়, তার কাছে শুধু বেলপাতার জল আর মনের ভক্তিটুকুই আসল। সেজন্য চেষ্টা করি বাবাকে মন থেকে নয়ন জলে তাকে একটু স্নান করানোর। সেজন্য যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমি সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, যতটুকু করেছিলাম সব কিছু কিন্তু এক এক করে তোমাদের সাথে দেখিয়ে নেব। আর এদিকে দেখো, সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে, সেজন্য চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। আর এখানে দেখো বাবাকে নিয়ে নিয়েছি, আর এখানে বাবাকে প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব। আর এদিকে প্রথমেই কিন্তু ঘি দিয়ে বাবাকে মাজন করে নিচ্ছি। ঘি দিয়ে সমস্ত শরীরটা মাজন করে নেওয়ার পরে তারপর মধু দিয়ে স্নান করাবো। আর প্রত্যেকটা উপকরণ দেওয়ার আগে কিন্তু বাবাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হয়। এই জন্য প্রথমে আমি বাবাকে ঘি দিয়ে মাজন করে গঙ্গা জল দিয়ে কিন্তু শুদ্ধ করে নিচ্ছি। আর মনে মনে কিন্তু বাবাকে সব সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এভাবে মন ভরে বাবাকে ডেকেছি। জানি না বাবা কতটুকু শুনেছে, তবে বাবাকে যতটুকু ভক্তি দিয়ে ডাকতে পারি ততটুকুই কিন্তু ডেকেছি। আসলে আমি তো তেমন কিছু জানি না, আর তেমন কিছু দিয়েও কিন্তু বাবার পুজোটা করতে পারিনি। যেটা দরকার ভক্তি সেটাই দিয়েছি, আর কতটুকু দিয়েছি সেটা বাবাই বলতে পারবে। যাই হোক, এবার দেখো বাবাকে সব উপকরণ দিয়ে স্নান করিয়েছি, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। আর এবার বাবাকে চন্দন লাগিয়ে বেলের পাতা, ফুল এগুলো কিন্তু দিতে হবে। আর এই যে বাবার মাথায় পঞ্চশস্য তো পাইনি, সেজন্য 5টা আখণ্ড আতপ চাল চন্দন মাখিয়ে বাবার মাথার উপরে দিয়ে নিলাম। আর বাবাকে মনের যত আশা ছিল সব বলে দিয়েছি। জানি না বাবা কতটুকু আমার এই আশা পূরণ করবে। যাই হোক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই বাবার কাছে করি, আর সেটাই করেছিলাম। আর এদিকে দেখো সাদা ফুল বাবাকে দিয়ে দিয়েছি, ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে নিচ্ছি। 3টে, 5টা, 7টা, 9টা, 11টা, 21টা, যে কটা খুশি বাবাকে কিন্তু বেলের পাতা দেওয়া যায়। সেজন্য আমি 3টা বেলের পাতা বাবাকে দিয়ে দিয়েছি। আর ওইদিকে নীলকণ্ঠ ফুলের মালাটাও পরিয়ে দিয়েছি, সাদা ফুল দিয়ে দিয়েছি। আর এখানে সেই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বাবাকে রেখে দিয়েছি। পুজো শেষ হওয়ার পর তারপরেই কিন্তু ওই বাবা চরণামৃত নিয়ে আমার উপোসটা ভেঙে নেব। যদিও আমি আর সারাদিন নিরামিষ খাবো, পুরো উপোস তো থাকতে পারছি না, আর সেই জন্য কিন্তু এই 12টা পর্যন্ত উপোস করে তারপর নিরামিষ খেয়ে নেব। আর এদিকে বাবার পুজোটা এভাবেই সেরে নিলাম, যতটুকু যা পারলাম এভাবেই করে নিয়েছি। আমি মনে করি বাবাকে ভক্তি দিয়ে পুজো করলে বাবা সেটুকুই সন্তুষ্ট হন। তো আশা করি বাবা সবার মনের আশা পূরণ করুক, বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রার্থনাই তার কাছে করি। তিনি ভোলা মহেশ্বর, তিনি অল্পেই সন্তুষ্ট থাকেন, তার কাছে বেশি কিছু চাওয়ার নেই। অল্পেই সন্তুষ্ট তিনি, তাকে অল্প দিলেই সন্তুষ্ট হয়ে যায়। সেজন্য তিনি আমাদের যাই দেখ যাই করুক, আশা করি ভালোই করবে। আর ভগবান সব সময় সবার মঙ্গল চায়, সেটা তো আমরা জানি। তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা সবসময় পূর্ণ করুক, তিনি তার ভক্তদের পাশে থাকুক, তিনি ছায়ার মতো তার ভক্তদের পাশে ঘুরে বেড়াক। আপদে বিপদে যেন তিনি সর্বদাই তার ভক্তদের রক্ষা করে, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করি। সংসারের মঙ্গল হোক, সংসারে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সংসারের সবার আপদ বিপদে যেন তিনি রক্ষা করে, এই প্রার্থনা কিন্তু আমরা এই ঘরের মানুষরা করে থাকি। সাধারণত আমরা পুজো আশ্রা কিন্তু সংসারের মঙ্গলের জন্যই করে থাকি, সেই জন্য কিন্তু সেভাবেই বাবাকে ডেকে থাকি। আর ছোটো থেকেই বাবাকে পুজো করে আসছি, বাবাকে সেভাবেই পুজো করে যাব, যতদিন বাঁচবো এভাবেই যেন বাবাকে পুজো করতে পারি, সেটুকুই যেন উনি আমাদের পরে কৃপা করেন, তিনি যেন ভালো থাকেন, আমাদের সবাইকে ভালো রাখুক, সেটাই তার কাছে প্রার্থনা। সব কিছু বলে বাবার পুজোটা সেরে নিয়েছি। এখানে কিন্তু বাবাকে তেমন কিছু প্রসাদ দিতে পারিনি, তাই কিছুটা ফল প্রসাদ, একটু উপরে দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে দিয়েছি। এভাবেই বাবাকে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।